ধুঁয়াটা বাহারে ধুঁয়াটা আসলো বাহারি আর কে কিছু করলো না করলো ওই জন্য ধুঁয়াটা ভিতরে আসলো সবাই হসপিটালে সরে ভাগে গেল বাচ্চা নিয়ে সবাই বাহার চলে গেল। ওই ছোট ছোট বাচ্চা ছিল নাকি? হ্যাঁ সবাই ছোটো ছোটো বাচ্চা আছে। ওখানে পুরা জ্বলা ছিল, মানে নোংরা আবর্জনা? জ্বলা ছিল, অনেক ধোয়া করছিল, কাশি আসছিল, প্রচুর গন্ধ করছিল, ঢাকায় ছিল না এখানটা, সব বাইরে ছিল। তারপরে পাইপ এনে ওখানে সব আগুন টাগুন মিশালো, তারপর ধোয়াটা একটু ঘটলো, তারপর সবাই এখানে ছিল, অনেক গন্ধ করছিল। বলছি ছোট ছোট বাচ্চা ছিল তো আপনার সঙ্গে? মা ছিল, বাচ্চা এখানে চলে গেছিলাম বাইরে থেকে, তারপরে এখন ওখান থেকে মনে করেছিলাম ওখানে 1-1.5 ঘন্টা মতো, তবে এখন আর দেখি সব ধোয়া মেজে গেছে, মানে আজব জ্বালা ছিল, বন্ধ লাগছে, দমটা বন্ধ হয়ে তারপরে চলে গেছিলাম। হঠাৎ করে আমরা ডিউটি অবস্থায় ধোঁয়া দেখতে পাই, এখন ছড়িয়ে গেছে ওয়ার্ডে। সেই মুহূর্তে আমি ও কর্তব্যরত যারা আমাদের সিস্টার দিদিরা রয়েছেন, দাদারা রয়েছেন, সবাই মিলে পেশেন্টকে ইভ্যাকুয়েট করার জন্য লেগে পড়ি। তো একটা মাকে বের করতে গিয়ে আমি নিজেই স্বস্তি বোধ হচ্ছে। শ্বাসকষ্ট হচ্ছে আপনাদেরও? এই মুহূর্তে শ্বাসকষ্ট হয়েছে, কারণ ধোঁয়ায় ভরে গেছিল। তো এখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আছে, সব কোনো পেশেন্টের কোনো ক্ষতি হয়নি, সবাইকেই ভালোভাবে। আগুনটা কোথায় লেগেছিল? আগুন ওয়ার্ডের পিছনে কোথাও একটা লেগেছিল, আমরা ধোঁয়াই দেখতে পেয়েছি চারিদিকে, এর বেশি কিছুই দেখতে পাইনি। হয়তো বা কেউ হয়তো স্মোক করেছিলেন, করে সে বিড়ির টুকরোই হোক বা সিগারেটের টুকরোই হোক, হয়তো কোনোভাবে সেখানে পড়ে গিয়ে একটা কন্টামিনেশন হয়েছিল, গিয়ে হয়তো একটা ধোঁয়া সৃষ্টি হয়েছিল। এইটা একটা ফ্যাক্টর আছে। সেই ধোঁয়াটা হয়তো কিছু পরিমাণ হসপিটাল থেকে আসছিল বলে ন্যাচারালি ধোঁয়া থাকলে তো একটা আমাদের সমস্যা হয়, সেটা হচ্ছিল। যখনই আমরা জানতে পারি আমরা একদম প্রম্পট অ্যাকশন নিয়ে, মানে তাড়াতাড়ি করে আমার সমস্ত অ্যাকশন নিয়ে আমাদের সমস্ত স্টাফ সেই ধোঁয়াটাকে নিভিয়ে আমরা উইদিন 5 থেকে 10 মিনিটের মধ্যে সেই ধোঁয়াটাকে আমরা কন্ট্রোল করি।